আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে বসেছি, এখানে সুইচ গেট ব্যবস্থাপনাটার নতুন নির্দেশনা আমরা দিচ্ছি, যাতে স্থানীয় প্রশাসন যেন নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা তারা এটা সমন্বিতভাবে সেই সুইচ গেট ব্যবস্থাপনা করবে, যাতে আগের যে ম্যানেজমেন্ট কমিটি বা লিজ কথা এগুলো যেন বন্ধ হয়। কারণ তার মাধ্যমে এই সুইচ গেটগুলো আসলে অপব্যবহার হচ্ছে। তারা হয়তো কয়েকজন মানুষ নিজেদের ক্ষুদ্র স্বার্থে মাছ ধরার স্বার্থে ভিতরে পানি বেরোতে দেন না, অথবা লবণাক্ত পানি ঢোকায়, এই অনাচারটা বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এবং বেড়িবাঁধের অভ্যন্তরে খালের যেগুলো মুখ, যেগুলো বন্ধ হয়ে আছে এবং যেগুলোর মুখে সুইচ গেট আছে, এগুলো ক্ষেত্রমধ্যে নির্মাণ করা, মেরামত করা, সংস্কার করে যাতে ভিতরের পানিটা দ্রুত নিষ্কাশন হয় সে ব্যবস্থা করা, এবং উল্টাভাবে শুষ্ক মৌসুমের সময় যাতে লবণাক্ত পানি না ঢুকতে পারে সেই ব্যবস্থা করা। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেই জন্য বন্যা উপদ্রুত এলাকায় বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করা এবং সার, বীজ, কীটনাশক সহ কৃষকদের সহযোগিতায় যতটুকু যেখানে করা দরকার আমরা সেই পরিকল্পনা নিয়েছি। এটা সমন্বিতভাবে করার জন্য, এই কার্যক্রমগুলো সমন্বিত করার জন্য একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগে একজন মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত আছেন, যিনি অনিন্দ্র ইসলাম আহমেদ, জ্বালানি বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি সমন্বয় সাধন করছেন, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে তিনি প্রতিনিয়ত মাঠ পর্যায়ে জরিপের ফলাফল নিয়ে কথা বলছেন এবং ত্রাণ বিতরণ সমন্বয় করছেন। আমি আমার নির্বাচনী এলাকা হিসেবে আমাদের এলাকায় যেগুলো রাস্তাঘাট নষ্ট হয়েছে, বেড়িবাঁধ নষ্ট হয়েছে, এগুলো পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নিচ্ছি এবং যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে যথাসাধ্য সম্ভব সরকারিভাবেও বেসরকারিভাবেও নিজস্ব উদ্যোগে সাহায্য করার চেষ্টা করছি। যেখানে যা করা দরকার আমাদের জন্য খুব বেশি জরুরি হচ্ছে যাতে সামনে কৃষি মৌসুমে কৃষি উৎপাদনটা ব্যাহত না হয়।